ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ গাইস। সকাল সকাল 4টে বিস্কুট আর এখানে চা নিয়ে আমি বসে পড়েছি। তারপরে এখানে ব্রেকফাস্টে খাচ্ছিলাম চপ আর ভাত। তারপরে লাঞ্চের টাইম হয়ে গেছিলো বলে এখানে ডিমের কারি দিয়ে আলু পোস্ত ভাত বড়া ছিল। তারপরে বিকেলবেলায় খেলাম এখানে বোন পাউরুটি আর চা। তারপরে একটু ঘুরতে বেরিয়েছিলাম, যেহেতু আমার মাসিরা এসেছিলো। এখানে যাচ্ছে শ্যামসুন্দর মন্দির, আমাদের ঘরের পাশে একটা মন্দির আছে, খুব সুন্দর। তোমাদের সাথে শেয়ার করি, চলো ভেতরে অ্যাম্বিয়েন্সটা। এটা হচ্ছে মন্দিরের মেন গেট, দারুণ মন্দিরটা আছে নানা রকম কারণে, তো দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি। তো চলো এবার ভেতরের মন্দিরটা কীরকম আছে সেটা তোমাদের শেয়ার করি। এখানে সিঁড়িগুলো দারুণ লাগে প্রাইস, এখানে ফটো তুলতে আরও বেশি ভালো লাগে, বিকেলের দিকে আরও বেশি ফটোটা ভালো হয়। আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ ভেতরের অ্যাম্বিয়েন্সটা সাজা গোজা খুব সুন্দর। এটা হচ্ছে খাটু শ্যাম বাবা মন্দির, দেখতে পাচ্ছ তোমরা। ভেতরে ঝুমার, তারপরে এখানে সাইডের লোকজন, খুব শান্ত একটা পরিবেশ। মন খারাপ হলে তুমি এখানে এসে খানিক্ষণ বসতে ঠাকুরের সামনে ভালো লাগে। এখানে মাথায় টিকা নিয়ে নিয়েছি পুজো প্রণাম করে। তারপরে ভাবলাম আরতি অবধি থাকবো, বাট আরতি অনেক লেটে হবে বলে আমরা চলে গেলাম বাজারে কিছু খাওয়া দাওয়া করতে। এখানে ফুচকা মাখছে কাকুরে, ফুচকা খাবো আমরা। দেখতে পাচ্ছি মাসির ছেলে, আমার ভাই সবাই চলে এসেছি। এখানে ফুচকাটা দিয়ে দিল। ও চলো গাইস ফুচকাটা মুখে ভরে দেওয়া যায়, কারণ ফুচকা তো একটা হচ্ছে মেয়েদের ইমোশন। তো ফুচকা খাওয়ার পর লাস্টের ফাওটা মিষ্টি চাটনি দিয়ে কার কার ভালো লাগা অবশ্যই জানাবে। এটা খেতে দারুণ লাগছিলো। তারপরে আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম মোমো খেতে, বাট মোমো কোথাও পেলাম না। আফটার অল কী হলো দেখতেই পাচ্ছ, ঝমঝম করে বৃষ্টি নামিয়ে দিল আর মোমো খাওয়া হলো না গাইস। তাই এখানে কত লোক দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি, কারণ কি এখান থেকে ঘর যেতে তো কিছু করে রাখবে। তা মোমো পেলাম না বলে এখানে দেখতে পাচ্ছ আমি ভাপা সন্দেশ খেয়ে নিলাম। তারপরে রাতের বেলা চিকেন আর ভাতের ডিনারটা সারলাম। ভালো লাগলে